নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এলাম একদম সকাল সকাল। আজকে 5টার সময় উঠেছি, কারণ আজকে আমার ছেলেকে নিয়ে তো চাঁদপাড়া যেতে হয়। তা 8:50 ট্রেনটা ধরতে হয়, সেজন্য সকালে একটু রান্নাবান্না টিফিন না নিয়ে গেলে তো হয় না, কারণ দুটো ক্লাস করে, ডান্স আর জিমন্যাস্টিক। সেই জন্য আমি তো সকালে উঠে গেলাম, ছেলে এখনও আমার ঘুমোচ্ছে। তো রাত্রেও তো অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম। তো এই যে সকালবেলায় উঠে প্রথমেই রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরে ঢুকে গেলাম। এই যে কালকে একটু ছোলা, বাদাম, কয়েকটা চাল, একটু সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম। এটাকে পেস্ট করে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে ছেলের জন্য চিলা বানিয়ে নিয়ে যাব। আর রাত্রে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সকালে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। সকালে সব কিছু করে যেতে গেলে দেরি হয়ে যায়। তো এইগুলো কিছুটা করে এগিয়ে রেখেছিলাম, তো সেগুলোই করছি। তো এই যে আর কয়েকটা পটল কেটে একটু নুন হলুদ মাখিয়ে ভাজছি। আজকে একটু পটল দিয়ে দই পটল বানাবো। দইটা বাড়িতে কালকে একটু দই এনেছিলাম, তারপরে ছেলে যে দুধটা খায় সেটাকে দই বানিয়ে রেখেছি। দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে ফেটিয়ে রেখেছি। আর একটু আদা কাঁচা লঙ্কা বেটে পটলের তরকারিটা রান্না করব। তাই ভাবলাম ডিম তো একটু খাওয়া উচিত, আমার কুসুমটা খাই না, তো সেই 3টে ডিম সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা শিলে বেটেছি, আর জিরে ধনে এগুলো আমি রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, তাহলে একটু সুবিধা হয়। এই যে চিলাটা বানানো হয়ে গেছে, তাই টিফিন গাড়িতে ভরে নিয়েছি। আর একটা সস নিয়েছি, ছেলে ঠান্ডা জিনিস হয়ে যাবে তো তখন একটু সস দিয়ে খেতে ছেলের ভালো লাগবে, তো সেটাই গুছিয়ে নিয়েছি। আর এই যে ভাতটা করে নিয়েছি গামলায়, দুটো আলু সেদ্ধ দিয়েছিলাম, যে ছেলে একটু ঘি দিয়ে, সকালে তো ভাত খেতে চায় না, একটু ঘি দিয়ে মেখে দিলে তাও একটু খাবে না। ফোন দিলে ভাত খায়, না দিলে খায় না, ও কত কিছু যে করে। তো একটু ওই ঘি দিয়ে ওকে আলু দিয়ে মেখে দেবো। আর এই যে পটলটা দেখুন, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ঝোল বেশি করিনি। তো এটাই রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে একটু টক দই অল্প একটু ছিল, সেটা আবার পরে, আমার ছেলে এখন টক দই খাওয়া শিখে গেছে, ও দেখি ভালোই খায়। তো আমি আর ছেলে এই যে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে, ট্রেন ধরবো। এই দেখুন রাস্তাটা কত সুন্দর, গ্রামে থাকলে কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যায়। দেখুন এই যে সাইড দিয়ে ট্রেন লাইন চলে গেল, আর যে পাড়ার ভেতর দিয়ে রাস্তা, আমি আর ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে বাইরে যা রোদ আর গরম, তাতে তো ছাতা ছাড়া বেরোনোই যায় না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তবু তো এর মধ্যে বেরোতেই হবে, কারণ সবসময় তো ঘরে বসে থাকলে হবে না, কাজ তো থাকেই। আমি আর ছেলে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছি। ওই যে আমরা স্টেশন, এইটা যে বনগাঁ ট্রেনে, গোপালনগর থেকে যে বনগাঁ ট্রেনে উঠে গেছি। ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে, কত বড় ট্রেন। এই যে ট্রেনটা বনগাঁ স্টেশন থেকে চলে যাচ্ছে, এই যে আমাদের বনগাঁ স্টেশন। তো আমরা বনগাঁ ছেড়ে চলে যাচ্ছি চাঁদপাড়ার দিকে। দেখুন কত সুন্দর লাগছে। তো এই যে নাচের ক্লাসে পৌঁছে গেছি। প্রথমে তো একটু ব্যায়ামগুলো করিয়ে নেই, আর এটা হচ্ছে কারা রইল লৌহ কপাট গানের ডান্স। এই গানটা তোলা হয়ে গেছে, আবার একটু প্র্যাকটিস করাচ্ছে, এখন আবার নতুন একটা লোকনৃত্য তোলাচ্ছে, সেটাই প্র্যাকটিস হচ্ছে। গ্রুপ ডান্স দেখতে তো ভালোই লাগে। এটা হচ্ছে জিমন্যাস্টিক ক্লাস। এই যে ওদের এখন কিছু জনকে স্যার করাচ্ছেন, আর কিছুজনকে আরেকজন স্যার করাচ্ছেন। আমার ছেলে এই যে আঁচ করে দাঁড়িয়েছিল, আর একজন স্যার কাউন্টিং করছে। এই যে এপাশে আবার রান দেওয়াচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, এটা আঁচ করে হাঁটায়। যে আমার ছেলে এটা চলে এসছে অনেকটা এদিকে। আজকে জানতে পারলাম যে আমাদের জিমন্যাস্টিকের স্যার সেন্ট্রাল জেলে চাকরি করেন। যে কয়েদিদের যে ভালো ভালো সব জ্ঞান বুদ্ধি দেওয়া হয়, তাদের বোঝানোর দায়িত্ব, সেই চাকরিটা উনি করেন। তারপরে
কোরিওগ্রাফি করেন, যে কয়েদিরাও তো অনেক প্রোগ্রাম করেন নাচ গান নাচের, সেই কাজটাই করেন। একের পর এক করেই যাচ্ছে। আর এই প্রচণ্ড গরমে ওদের কষ্টও হচ্ছে, তবে এক্সারসাইজ করা তো ভালো। নাচ করে 1 ঘন্টা, তারপরে আবার 1 ঘন্টা রেস্ট ছিল, তারপরে 1.5 ঘন্টা জিমন্যাস্টিক করে। আর গরমটা আমাদের নাচের ক্লাসটা হয় এসি রুমে, তখন তো ভালোই লাগে, কিন্তু এটা হচ্ছে এসি রুম নয়। এটা হচ্ছে ফ্রক জাম। দেখতে দেখতে 1.5 ঘন্টা কখন কেটে যায় বোঝাই যায় না। তো এইভাবে আমরা তো বসে থাকি, কিন্তু ছেলেরা বাচ্চারা তো কষ্ট করতে থাকে। এই যে এবার এটা বুকের ওপর ভর দিয়ে এপাশ থেকে ওপাশে যাচ্ছে। অনেক সময় মিলিটারিদেরও নাকি এরকম করে ট্রেনিং দেওয়া হয়। এখন বুকে হেঁটে আসছে, এর ভেতরে আমার ছেলেও আছে। তো এই যে একের পর এখন আবার স্যার ওকে গদিতে তুলেছে। আজকে ওকে একটা নতুন স্ট্যান্ড শিখিয়েছে, সেটা সবে ওই ঘাড়ের ওপর ভর দিয়ে স্ট্যান্ড হয়ে থাকতে হবে ওকে। তারপরে শানের ওপর করতে দিয়েছিল, ওর খুব লাগছিল। তো যাই হোক, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এই নতুন স্ট্যান্ডটা আবার কতদিনের শেখে কে জানে। তো এই যে একের পর এক করেই যাচ্ছে সব বাচ্চারা। এটা হচ্ছে কার্টুন। এরপরে আমাদের ছুটি হয়ে যাবে। আমাদের তো 1টায় ছুটি হয়, আর আমাদের চাঁদপাড়া থেকে ট্রেন হচ্ছে 2:22, আস্তে আস্তে 2:30-3টে বেজে যায়। সেই ট্রেনটা পেয়ে আবার বনগাঁ থেকে 3:20 ট্রেন। তো বনগাঁ এসে এখন আবার একটা 2 বোতল, আমার 1 বোতল, ছেলের 1 বোতল ঠান্ডা জল ভরে নিলাম। তারপরে যে গোপালনগর স্টেশনে নেমে গেছি। 3:20 ট্রেনে 3:30টার সময় নেমে গেলাম। এই যে ট্রেন ছেড়ে আমাদের রেখে চলে যাচ্ছে। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন লাইন ধরে ধরে আমরা বন্ধুরা, আমি আর মা ছেলে পৌঁছে যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পাশে থাকবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে।